14 ইয়ার্স সেটা কেন হয়? এটা কিন্তু একটা সিওপিডি আমরা জানি সিওপিডি আসলে দুইটা রোগ আছে সিওপিডির মধ্যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস আর একটা হচ্ছে এমফাইসিস ঠিক আছে এটা আসলে কি হয় এটা কিন্তু প্রোগ্রেসিভ ডিজিজ হ্যাঁ এই রোগটা কিন্তু একদম পার্মানেন্ট ড্যামেজ করে ব্রঙ্কাইটিস হচ্ছে আমাদের যে ব্রঙ্কাস আছে সেই ব্রঙ্কাসে পার্মানেন্ট ড্যামেজ করে আর এমফাইসিস হচ্ছে আমাদের এই যে অ্যালভিওলার যে স্যাক আছে বুঝি নাই স্যাকগুলো পার্মানেন্ট ড্যামেজ করে ঠিক আছে এটা হচ্ছে এমফাইসিস আমরা আছি হাসপাতালে আছি হয় সেটা কিন্তু হচ্ছে ব্রঙ্কাইটিস সিওপিডি কিন্তু ক্রনিক প্রোগ্রেসিভ ডিজিজ দিন যাবে আস্তে আস্তে করে খারাপ হবে ঠিক আছে এখানে কিন্তু কোনো সিম্পটম ফ্রি এপিসোড থাকে না ইউজুয়ালি যেটা অ্যাজমার মধ্যে থাকে তো যাই হোক সাধারণত সিওপিডিতে আমরা বেশি দেখি যে যারা লং এক্সপোজার হয় বিশেষ করে সিগারেট স্মোকিং বা অন্যান্য যেগুলো স্মোকে ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এই সিওপিডি হওয়ার চান্সটা একটু বেশি থাকে হ্যাঁ আর অ্যাজমা রোগীরা কিন্তু আসলে বাই মনে হয় যে এটা একটু মানে অ্যাজমা রোগী যারা তাদের কিন্তু দেখা যায় যে অ্যালার্জির খুব ভালো স্কিল থাকে ঠিক আছে তো এই বিষয়টা এখন আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বললাম সেটা হচ্ছে যে অ্যাজমা আর সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম মানে দুইটাই আছে অথবা আমরা একটা রোগী যে যার অ্যাজমা আছে পরবর্তীতে সিওপিডি ডেভেলপ করছে বা তার এমন সিমটম যেটা আসলে কি তার আসলে অ্যাজমা নাকি শুধু সিওপিডি এটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না হ্যাঁ অথবা দুটোই একসাথে আছে তো আসলে আমরা আজকে এই টপিকটা ছিল এটার উপরে যে বোথ অ্যাজমা আর সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম যে দুটোই হয়তো একসাথে আছে তো সেই ক্ষেত্রে আমরা আসলে কি ড্রাগ ইউজ করব তো আমরা আজকে মোটামুটি ইনসাইটার কোনো টেকনিক্যাল সৌজন্যে এই সুন্দর প্রেজেন্টেশন থেকে আমরা বেশ কয়েকটা প্রোডাক্ট পেয়েছি তো আশা করি আমরা হসপিটালের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি যখন আমরা বাইরের ওষুধ বিজ্ঞানে আমরা ওষুধগুলো লিখে তাদেরকে সহায়তা করবো তো এই আশাবাদ ব্যক্ত করে স্যারের অনুমতি ক্রমে আমি আজকে এই অনুষ্ঠানটি শেষ করছি ধন্যবাদ।